মালাকুল মউত এসে প্রথমে একটা চিৎকার দিয়ে কান ফাটায় ফেলবে, একটা চিৎকার দিবে আইনাল ইশতেগাল। যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয়, কই আর ভাগবি। ফেরেশতা চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তারপরে একটা টান দিবে রুটাকে বাহির করে, আরেকটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে, কেউ তোর সঙ্গ দিবে না। আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি। এখানে যাদের বাবা নাই, একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, অথচ বাবার জমিদারি পায়া আপনি জমিদার, ঠিক না? বাবার যৌবন পায়া যুবক। বাবা যৌবন বিসর্জন না দিলে কোনো যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না। কিতাব বলে এই কথা। দিদায় চলেন, অঙ্গীকার করি, শুধু নিজে পড়বো না, আমরা এটাকে একটা পরিবেশ বানাবো যে আজকের থেকে আমরা হাতে পায়ে ধরা হইলো, নিজে তো পড়বই, আমরা এটাকে। আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ। তালমুদে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামার সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 না 250 কোটি জান দিল, বিজয়ের পালা হবে না, চ্যালেঞ্জ হবে না। ওদের কিতাবে লেখা আছে, আমি এটাকে বিশ্বাস করি। যদি নাই হইতো তাহলে আল্লাহ রসুল এই হাদিস বুখারীতে বলতেন না, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াল ফজরি লা ইয়াতি হাবওয়া। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তো হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে। আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খেয়ে ফেললো। হ্যাঁ, নাইলে 1000 কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হইতে হবে, 100 কোটি হইলে কয় 1000 কোটি হইতে হবে, 1000 কোটির পরে বলে লক্ষ কোটি হইতে হবে, লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে। চাহিদায় খায়া ফেলছে। কসম খোদা, জান্নাত বুঝাইতেও পারি না, আমরা বুঝিও নাই। যদি জান্নাত চিনত, কোনো চাহিদা থাকতো না। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত, প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনতো, কোনোদিন না, যদি ওর ভিতরে জান্নাত ঢুকতো। আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত যদি জান্নাত চিনত? কসম খোদা, ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতে নেশাগ্রস্ত হতো। সারাদিন উপরে একটু পরপর তাকাইতো। দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস, উপরে দেখিস কি, তো জবাব দিত, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। ও তো সারাদিন জান্নাতের জন্য পাগল হতো, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাওয়া পাওয়া দোনোটা এক সুতায় গাথা। যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, এরকম পচা মাটি। জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার। এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জুড়বে, মুস্ক দিয়ে জুড়বে। 1 তালাই 12 ফিট আর 13 ফিট আর 14 ফিট। জান্নাতের 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাবো কি কইরা? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, চোখের পলকে নিয়ে যাবে। এই উম্মত 70 বছর বাঁচলে 70 বছরের হিসাব দিতে হবে না। 2 ভাবে কনসিডার আছে। প্রথম 15 বছর মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয়, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। এই উম্মতের জন্য 2টা বাদ দেন, আর কত রইল? শুধু এতটুকের বিনিময়ে
জান্নাত দিয়া কিনবে। কথা শুরু ছিল দুনিয়ায় কে কত দামি আমার বিষয় না, এটা আমার আলোচ্য বিষয় না, এদিকে চাইতেই চাই না। বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবেন কিনা, কিনার জন্যই তো, কিনতে তো চাইছিলেন, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবে, নাইলে উম্মতে মুহাম্মদী কেন বানাবে? মানুষ জন্মগতভাবে যদিও দামি, সৃষ্টির ভিতরে সেরা, জন্মগতভাবে মানুষ সৃষ্টির ভিতরে সেরা মানি আমি। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, না মানার কোনো সুযোগ নাই। জন্মগতভাবে মানুষ যদিও দামি হয়, কিন্তু আসলে আল্লাহর কাছে যদি দামি হতে চায়, আসল দাম তো দুনিয়ার না। দুনিয়ায় মানুষ মানুষের কাছে দামি আর কতক্ষণ? যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দামি, রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে ততক্ষণ দামি, টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে ততক্ষণ দামি, পয়সাওয়ালার কাছে পয়সা যতক্ষণ আছে ততক্ষণ দামি। দুনিয়ায় মানুষের কাছে যতক্ষণ আছে ততক্ষণ দামি। দাম দুনিয়ায় নাই, কোনো দাম নাই। কবির কথাই সত্য। হাজারো না লক্ষ ঐতিহ্য দুনিয়াতে এখনো পড়ে আছে। লক্ষ কবি বলে अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। হাজারো ঐতিহ্য দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু মালিক নাই। তাজমহল আছে, কিন্তু তাজমহলের মালিক নাই। ঢাকায় আহসান মঞ্জিল আছে, কিন্তু মালিক নাই। এরকম হাজারো ঐতিহ্য আছে। যেই দিন ছিল ওই দিন যেই দাম ছিল, আজকে এই দাম নাই। ঠিক আমাদেরও আল্লাহর কাছে দাম। দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? একমত হবেন কিনা জানি না। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছে। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটা পর্যন্ত লিখতে শুরু করলো। আজকে ওরাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। বুঝানোর জন্য বলতেছি, কেটি অন্য কিছু না। এটা আমাদের জন্য শিক্ষা যে মানুষের দাম কতক্ষণ। দুনিয়াতে মানুষের দাম কতক্ষণ? আছে, মুঠে আছে যতক্ষণ ততক্ষণ দাম, নাই দাম নাই। আবার ব্যক্তিটা নাই তো আরো দাম নাই। বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, যিনি আমাকে দামি হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপে অস্তিত্ব দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠনওয়ালা কোনো সৃষ্টি নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এত লম্বা কসম খাইতেন না। 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষের চেয়ে রূপসী দুনিয়াতে সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিই নেই। যদি মানুষের থেকে রূপওয়ালা হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, মেয়েরা একমত হয়ে বলছিল, তাও মন্ত্রীদের মেয়ে, মন্ত্রীদের স্ত্রী, প্রথম সারির নাগরিক, ভিআইপি সিআইপি পার্সন,
এরা বলতেছিল ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই এত সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। এর পিছনেও যুক্তি আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কাফ আর নুন, এই দুটা মিলাইলে হয় কুন। 2 অক্ষরে তৈরি। আর মানুষ কুদরতি হাতে তৈরি। মানুষ কুদরতি হাতে তৈরি। আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, একটাও বাকি ছিল না। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মউত থেকে নিয়া, আরশ বহনকারী ফেরেশতা থেকে নিয়া, সমগ্র সৃষ্টি যা কিয়ামতের সকাল পর্যন্ত, হ্যাঁ আবির্ভাব পরে হতে পারে। যেমন আমাদের নবীর ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রসুল, এটার ঘোষণা তো সৃষ্টিরও 1000 বছর আগে। সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে, আবির্ভাব পরে হয়েছে। তো সব 6 দিনে তৈরি। কিন্তু আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। কয় মাস? 10 মাস। আল্লাহর জন্য 10 মাস লাগবে কেন? আল্লাহ তো আল্লাহ। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু দামি জিনিস তো কি 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 শুধু দামি না, সবচেয়ে দামি। এই জন্য এটার ফর্মালিটি ওরকমই হইতে হবে। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয় না। অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ার দাম কতক্ষণ? নাইলে এক্স হয় কেন? অবসর প্রাপ্ত হয় কেন? আর আল্লাহর কাছে যে দামি, সে কোনোদিন অবসর প্রাপ্ত না। সে তো চিরদিনের জন্য দামি। এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ, দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনো, কাগজ দিয়া কিনবে, কাগজ। ক্রেডিট কার্ড থাকলেও ওটার ভিতরে কাগজই ভরা আছে না, মনে হয় বোঝেন নাই? ক্রেডিট কার্ডের ভিতরে কি ভরা আছে? কাগজ দিয়ে কিনবে। আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আল্লাহ নিজে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ আশতারা। আমি কিনতে চাই। কি দিয়া কিনবেন? আমাদের বাজার তো কাগজ দিয়া চলে, আমাদের অর্থনীতি তো কাগজ দিয়া চলে, সারা দুনিয়াই তো কাগজ দিয়া চলে। ডলার তো কাগজই, ঠিক না? পাউন্ড তো কাগজই, ঠিক না? কি বলেন? ইউরো দিনার, দিরহাম, সব কাগজ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কি দিয়ে কিনবেন, তো আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত। জানি না দামরাই মানুষ জান্নাত চিনে কিনা, এখানের যুবকরা চিনে কিনা জান্নাত। না না, জান্নাত চিনবে করতে গা? গুগলে তো জান্নাত নাই। গুগলে জান্নাত আছে, ওই ভৈরবের জান্নাত হোটেল আছে, অথবা ধামরায় কোনো বাড়ির নাম রাখছে জান্নাত ভিলা, ওইটা হয়তো গুগলে আছে। কিন্তু আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না। কসম খোদা, আমরাও চিনি না। যদি চিনতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না। আমাদের সমাজ তো ভিন্নই হতো। আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো। জান্নাত তো আমরা চিনি না, মনে করি দুনিয়াতেই সব, চিতাতেই শেষ। মনে হয় বোঝেন নাই? চিতাতেই সব শেষ। নাইলে যুবকরা এরকম ভাবে 14 তারিখ উদযাপন করবে কেন? ও তো ভাবতেছে 14 তারিখ দুনিয়ায় আছে, জান্নাতে নাই।
কিন্তু জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কত? ও বিশ্বাস করতেছে না। দুনিয়ায় যৌবন কয়টা? কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে গোড়া রাখার জন্য না। ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? এই জন্য 14 তারিখও 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হ্যাঁ, হাসিতেই তো কত বৎসর জানি কেটে যাবে, হাসি দেখেই তাকায় থাকবে, লাড্ডু হয়ে যাবে। লাড্ডু চিনো? হাসি দেখেই অবাক হয়ে যাবে, পরে কইব খালি হাসি দেখবি আর কাহিনী নাই। ইশারা দিয়ে দেখাবে, কাহিনী নাই। তোমরাও যেরকম ইশারা দিয়ে দেখাও, চোখে ইশারা দিয়া, ঠিক না? হ্যাঁ, কিন্তু সত্য বইলা দিব। 14 তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া। যেই কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা যাইতেছে চেহারায় লেখা আছে শেখ খাওয়া। না মনে হয় রাগ হয়ে গেল? হ্যাঁ, সত্য তো। যদিও ফুল দিছে, যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে, যদিও পার্সেল দিছে, পার্সেল বোঝেন তো, বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে, পারে না খালি কলিজাটা বুনা করে দিতে। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না I.U। লেখা দিল ওটা ছলনা ছিল, ছলনা, বাস্তব কিচ্ছু না। সত্য না? জান্নাত তো ছিল না। এই জন্যই তো আমার আলোচ্য বিষয়, দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না, কারো বিষয় হইলে হইতে পারে। দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি, আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি কতটুক? দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে? কাগজই দিবে, আর কি দিবে? আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে, যেই জান্নাত আমার সমাজ চিনে না। যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন। আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না, জান্নাতি চিত্র হতো। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যাক, জান্নাত খোলার এখন সময় নাই, এতটুকু বলতে চাইতেছি। যুবক, যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্ত করা যায় না। ভাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা। প্যাকেট বোঝো না? প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা। প্যাকেট বোঝেন? প্যাকেট করে পাঠায় দিবে, বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইলি কেন? বাবন হয়ে চাঁদ ধরতে চাইলি কেন? দুনিয়ায় যা চায় তা হয় না, কিন্তু জান্নাতে যা চাবে তা হবে। মা তাস্তাহি আনফুসুকুম, এটাই গ্যারান্টি। দুনিয়ার চোখে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়। আবার মানিকগঞ্জের ভাষায় গালিও দেয়। মানিকগঞ্জের ভাষা আছে না আলাদা? না নাই? আঞ্চলিক একটা ভাষা আছে না? না নাই? খাইছেন বড়, লইছেন বড়, আছে না একটা আঞ্চলিক ভাষা? ওই ভাষায় গালিও দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হ্যাঁ, সত্য, কসম খোদা। কুরআন বলে ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, আল্লাহ বানায় লুকায়া রাখছেন, লুকায়া। মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়ে দিবেন। একটা না, কোটি না, অগণিত বানায় রাখছেন। একটা শুনায় দিব। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতেও দুইটা, বাইদাজ আর বাইদা। সকালে যাবে একটাই, বিকালে যাবে আরেকটাই, প্রতিদিন যাবে।
যে প্রথমে আড্ডা দিবে, পরে আল্লাহ খাওয়াবে, খাওয়া লাওয়া হবে, কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে, কুদরতি বুপ লাগানো থাকবে, বুপ হয় না জানি কত হাজার কোটি আইটেম হবে। সমুদ্রের মাছ উঠা এসে বলবে খাবি,